নাকি ভীষ্মের বডি বুঝতে পারি, পুরো সরসজ্জা করে ফেলেছে। মেয়েরা নাকে কেন পরে? মায়েরা বলুন তো, মেয়েরা নাকে কেন পরে? অনেকে বলে মেয়েদের নিঃশ্বাসে নাকি বিষ আছে, তাই তো? দেখেছেন? এতে নারীর সম্মান করা হলো নাকি নারীর বেসম্মান করা হলো? নারীর নিঃশ্বাসে বিষ আর নারীর পায়ে পায়ে দোষ। না ভাই, নারী জাতি মাতৃজাতি। নারী যদি না থাকতো এই সৃষ্টি রচনা কখনো আগে বাড়ত না। এই জগতের শ্রেষ্ঠ কে? নারী। নারী যদি শ্রেষ্ঠ না হবে, বাপমা ছেড়ে দিয়ে এসে তোমার ঘরে তোমার বাপমাকে বাপমা বলে ডাকত না। দেখো মায়েরা, মন দিয়ে শোনো, সব জন্ম পাবে কিন্তু নারী জন্ম হয় না। নারী হচ্ছে সেবার জন্ম। কারণ আপনি স্বামীর বাড়িতে এসে তার জামা কাপড়, তার ছেলে মেয়ের জামা কাপড়, তার বাবা মার জামা কাপড় ধুয়ে দিচ্ছেন, তাদের জন্য রান্না করে দিচ্ছেন। ছেলেরা পারবে আপনার বাপের বাড়িতে গিয়ে আপনার বাবার জামা কাপড় ধুয়ে দিতে? পারবে না। কেন? নারী পারে একমাত্র দেশ দশ তথা সমাজকে সেবা দিতে, কিন্তু পুরুষ কখনো পারে না। নারীর নাক ছেদা করে দেওয়া হলো আর বলা হলো নারীর নিঃশ্বাসে বিষ আছে। স্বামী স্ত্রী যখন বিছানাতে শোবে, শুলে নারীর নাকে যদি সোনা না থাকে, সেই নিঃশ্বাস যদি স্বামীর গায়ে পড়ে, তাহলে স্বামীর ক্ষতি হবে। এই কথাটা গাঁজা করে না বলে, এ সত্যি কথা না। বলুন তো, নাকে যদি সোনা না থাকে, এই নিঃশ্বাস যদি স্বামীর গায়ে লাগে, পুত্রের গায়ে লাগে, তাহলে ক্ষতি হবে। বলুন, আমেরিকার বউদের নাকে সোনা আছে? চীন জাপানের বউদের নাকে সোনা আছে? তাহলে ওদের বরের তো ক্ষতি হতো না। নারীকে গহনা কেন পরানো হয়? শুনে রাখো, যখন তোমার টাইম ভালো যাবে, বউয়ের নাকে কানে গলায় হাতে কোমরে পায় গহনা বানিয়ে দাও। আর যখন তোমার দুঃসময়, সংসারে অভাব আসবে, তোমার স্ত্রীর ওই সোনা গহনা গুলো তোমার স্ত্রী খুলে তোমাকে দেবে, যে ভালো সময়ে তুমি আমাকে দিয়েছিলে, দুঃসময়তে এগুলো তুমি কাজে লাগা। সোনা কেন? বিপদের দিন কাজে লাগবে বলেই সোনার গহনা। যাও তোমার বউকে বলো, নাকে যে তেঁতুল পাতার নাক চাবিটা আছে ওটা খুলে দিক। বললে হবে? বললে আমি তো বলছি হবে। বউকে বলছে, ও বউ খুলে দাও। ব্যাস, নাকে থেকে আড়াল করে খুলে স্বামীর হাতে দিয়েছে। যেই দিয়েছে, স্বামী নিয়ে একদিকে ভগবান আর একদিকে পাল্লায় নাকের তেঁতুল পাতাটা রেখেছে। যেই রেখেছে, পাল্লা ভগবান উঁচু হয়েছে, তেঁতুল পাতা নিচু হয়েছে। পূজারীরা বললে হবে না। চারজন মিলে চাগাতে পারলো না, অত ভারী। আর একটা তেঁতুল পাতাতে সেই ভারীর থেকে আরো বেশি ভারী হচ্ছে, এ হবে না। উচ্চ কণ্ঠে ভগবান বলে উঠলে, পূজারী আমি যাব না। হবে না মানে? মগের মুলুক হবে না। সমাজে মহামানবের কখন জন্ম হয় জানেন? অবতারদের কখন জন্ম হয় জানেন? সমাজে যখন হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অপসংস্কার, অন্ধবিশ্বাস, কালচার বৃদ্ধি পায়, আর সেগুলোকে ধুয়ে মুছে সাফ করার জন্য মহামানবদের জন্ম হয়। মন্দিরে মন্দিরে এত অন্যায়, এত অত্যাচার হচ্ছে, তার জন্য রামদাসের মতো ভক্তের জন্ম হলো। আর দ্বারকার মন্দির ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রামদাসের বাড়িতে চলে এলো। বলুন না মা, রামদাস কি দীক্ষা নিয়েছিল? তার গলায় কি মালা ছিল? কপালে কি তিলক ছিল? সে যদি ভগবান পায়,
ভগবান যদি তাকে তার গাড়ি উঠে তার বাড়িতে আসতে পারে, তাহলে আমাদের দীক্ষা নেওয়া লাগবে কেন? কেন আমাদের মালা পরা লাগবে? ভগবানকে যে সব থেকে বেশি ভালোবাসে তার নাম কি? রাধা রানী। দেখাতে পারবেন রাধা রানীর গলায় তুলসীর মালা আছে? কোন গ্রন্থে লেখা আছে? আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, কীর্তন ছেড়ে দেবো, কীর্তনের আসলে এরা আপনাদের গলায় মালা পরিয়ে কুকুর বানাতে যাচ্ছে। ওরা বলছে একটা বিলিতি কুকুর আর একটা রাস্তার কুকুর। বিলিতি কুকুরের গলায় বেল্ট থাকে, আর তুলসীর মালাটা হচ্ছে বিলিতি কুকুরের গলার বেল্ট। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে জানেন? কুকুর থেকে মানুষ বানাতে চাচ্ছে। আপনাদেরকে বলতে চাচ্ছে আপনারা বেল্ট পরা কুকুর নন। বেল্ট পরলে যদি কুকুর হবেন তো বেল্ট পরবেন না, খুলে ফেলুন, মানুষ হোক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। যদি আপনার মাধ্যমিকের সায়েন্সের ছেলেটা, সায়েন্সের মেয়েটা আপনাকে জিজ্ঞাসা করে বাবা কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তার উত্তর দিতে গেলে ধর্মগ্রন্থ লিখতে হয়ে যাবে। ধর্মগ্রন্থ কারা লিখেছে ভাই? এক পদের মানুষ অনেক অনেক গ্রন্থ লিখেছে, যাতে আপনি উদ্দেশ্যটা ভুলে যান। পেন ফেলে দিয়ে মালা ধরেন, খাতা ফেলে দিয়ে মন্দিরের দিকে ছুটবেন, স্কুল ছেড়ে দিয়ে তীর্থের দিকে ছুটবেন। জাগো, উঠো, উঠে দাঁড়া, প্রেম সে নেতাই গো। আজকে রামদাসের কাছে প্রতিজ্ঞা করেছিল, রামদাসের বাড়িতে থেকে গেল, আর পান্ডারা তারা দ্বারকায় ফিরে গিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করলো। এই যে গোঢনা, গোঢনায় যে রামদাসের কাছে মন্দির, দ্বাপর যুগের ভগবানের অরিজিনাল মন্দির গুজরাটের গোঢনাতে আছে, আর দ্বারকায় যে কৃষ্ণ মন্দির পরে পান্ডারা কিনে আবার প্রতিষ্ঠা করেছে। আজকের মিলন হলো ভক্তের, মিলন হলো ভগবানের। দেখো মিলন হইল ভাই তো ভগবান। পরবর্তী কীর্তন নিয়ে আসছে, আপনারা কেউ উঠবেন না, চুপচাপ বসে থাকুন, কীর্তন শুনুন। আর বিশেষ এক বিজ্ঞপ্তি আপনারা মন দিয়ে শুনবেন। আমার কাছে 127 খানা অর্গানাইজেশন, সমাজসেবীরা জুড়ে আছে, সংগঠনগুলো জুড়ে আছে। তার ভিতরে অনেক স্কুল কলেজের সংগঠন, অনেক বিদ্যার্থী, বৈজ্ঞানিক মনোভাবনার সংগঠন জুড়ে আছে। তো আমাদের কাছে একটা সৈনিক স্কুল আছে। বাংলার বুকে ছেলে মেয়েরা পুলিশ লাইনে, সেনা লাইনে অনেক কম। বিহার থেকে এই সাবসিডিটা তারা প্রচুর পরিমাণে পায় এবং তারা সেনাতে চাকরি করে। তো যারা লেখাপড়া শিখেছেন, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক